নমস্কার, আমি প্রমিলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিরামিষ কুমড়োর একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমাদের রেসিপিটা খুব পছন্দ হবে। পছন্দ হলে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো আমার এই সহজ রেসিপি আর নিরামিষ রেসিপিটা খুব তাড়াতাড়ি শুরু করে দিই। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখানে রেসিপিটা বানানোর জন্য প্রথমেই দেখো আমি খোসা সহকারে কুমড়ো একটু বড় বড় আকারে কেটে নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করেও নিয়েছি। আর এই রেসিপিটার জন্য প্রথমে একটা কিন্তু মশলা বানিয়ে নেব। তো কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস অন করে দিয়েছি। কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়ে আমি দিয়ে দিয়েছি 2 চামচ সরষে আর 1.5 চামচ জিরে আর অল্প একটুখানি কসুরি মেথি। একটু নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিলাম। একদম পুড়িয়ে ফেলবে না, নইলে কিন্তু তেতো লাগবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই কাজটা করবে, পারলে আগে কড়াইটাকে গরম করে নেবে। ভাজা হয়ে গেছে, মশলাটা নামিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম এখন আবারও বেশ খানিকটা সরষের তেল। তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কার 1 চামচ কালো জিরে। ফোড়নটা খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিয়ে অল্প একটু হলুদ দিয়ে দিলাম। আর ঠিক আমি ডুমো ডুমো করে আমি আলুও কেটে নিয়েছি, সেই আলুটা এখন দিয়ে দিলাম। আলুটাকে দিয়ে হালকা করে ভেজে নেব। তো কুমড়ো যতটা নিয়েছি ঠিক আন্দাজ করে তার হাফ কিন্তু আলু কেটে নিয়েছি। আলুটাকে এখন হালকা লাল করে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি। আলুর গায়ে দেখো হালকা কালার চলে এসেছে। এখন কিন্তু আমি কুমড়োটা অ্যাড করব। তো আমি কিন্তু মিষ্টি কুমড়োটা এখন দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ কুমড়োটা দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে মিডিয়াম আঁচে কুমড়োটাকেও ভেজে নেব। কুমড়ো আর আলু দেখবে সুন্দর ভাজা ভাজা হয়ে আসবে, হালকা একটা কালার আসবে, তখন বুঝে নিতে হবে যে এই আলু আর কুমড়োটা একদম রেডি হয়ে গেছে। এখন তোমরা দেখে বুঝতে পারছো আলু কুমড়ো কত সুন্দর ভাজা হয়ে গেছে, হালকা কালার চলে এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব গ্রেট করে রাখা আদা। 1 চামচ মতো আদা আমি দিয়ে দিচ্ছি, সেটাকে গ্রেট করে নিয়েছি। কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদের জন্য দিয়ে দিচ্ছি লবণ। সম্পূর্ণ নিরামিষ, তাই পেঁয়াজ রসুনের ব্যবহার এখানে করছি না। লবণটা অতি অবশ্যই স্বাদ বুঝে দিতে হবে, খুব বেশি লবণ হলে ভালো লাগে না। আর ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো দিলাম। সবকিছুকে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কিন্তু আমি সমস্ত কাজটা করছি। খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে। নিরামিষ রান্না, তাই আমি 1 চামচ মতো চিনি ব্যবহার করছি, ছোট চামচের। চিনিটাকে দিয়ে আবারও কিন্তু খুব সুন্দর করে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। আর অপরদিকে কিন্তু আমি গরম জল বসিয়ে রেখেছি। রান্নাটায় গরম জল ব্যবহার করব, ঠান্ডা জল দেব না। এখন কিন্তু আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে সবজিগুলো খুব ভালো করে জলের সঙ্গে ডুবিয়ে দিচ্ছি। আরও কিন্তু জল আমি খানিকটা দেবো এর মধ্যে, আলু কুমড়ো সুন্দর যাতে সেদ্ধ হয়। আরও খানিকটা জল আমি দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দেব। তার আগে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কয়েকটা। ঢাকা দিয়ে আমি 5 মিনিট মতো সেদ্ধ করে নেব। ঠিক 3 মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি। দেখে নেব আলু আর মিষ্টি কুমড়ো সেদ্ধ হয়েছে কিনা। এখনো ঝোল রয়ে গেছে, আলু মিষ্টি কুমড়ো আর একটু সেদ্ধ হতে বাকি আছে, তাই আবারও 2 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব মিডিয়াম ফ্লেমে। এতে করেই সুন্দর সেদ্ধ হয়ে যাবে। ঠিক 2 মিনিট পরে ঢাকাটা খুলে নিয়েছি। রান্না একদমই রেডি হয়ে গেছে। এইটুকু নাড়াচাড়া করতে করতে কিন্তু ঘন হয়ে আসবে। আলু আর কুমড়ো একদম সুসিদ্ধ হয়ে গেছে। আর এভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু আলু কুমড়ো গুলো কয়েকটা ভেঙে দেবে আর ঘন হয়ে আসবে রান্নাটা। আর যে মশলাটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম, ভাজা মশলাটা এখন অ্যাড করে দিচ্ছি। এবার মশলা দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর এই রান্নাটা। যারা কখনোই বানাওনি অবশ্যই বানাবে। ভাত, রুটি, পরোটা যা দিয়ে খাবে তা দিয়ে কিন্তু খেতে ভালো লাগবে। এখন দেখো মশলা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিয়েছি আর হালকা করে কুমড়ো আলু ভেঙে দিয়েছি। আর গ্রেভিটা ঘন ঘন, দেখতে দারুণ লাগছে। রেসিপিটা একদম হয়ে গেছে। এখন গ্যাস অফ করে দেব। এখন কিন্তু গরম গরম পরিবেশন করার পালা। ভীষণ টেস্টি একটা রেসিপি আর সহজ। অবশ্যই তোমরা বাড়িতে বানাবে। আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লেগেছে কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমরা বাড়িতে বানিয়েছো কিনা সেটাও আমাকে কমেন্ট বক্সে এসে বলবে যে কেমন লেগেছিল।
আশা করি ভালো লাগলে আবারও বলছি লাইক শেয়ার করো, আর এভাবেই আমার পাশে থেকো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এরকম ঘরোয়া রেসিপি পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে কিন্তু ভুলো না। এই সহজ রেসিপি আমি যখনই আপলোড দেব তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকে এ পর্যন্ত, ভালো থেকো, দেখা হবে পরের পর্বে।